দূর পর যাওয়ার পরে দেখতেছে দুই দিকে 6টা করে জঙ্গলি বাঘ। কয়টা বাঘ? 6টা করে 12টা বাঘ। বাঘ কয়টা? জঙ্গলি বাঘ মানুষ পাইলে খায় না সারে? জোরে বলেন। জঙ্গলি বাঘ মানুষ পাইলে খায়। এইদিকে চায়া রইছে। রানা চিন্তা করতেছে বাঘিনী আমাকে খেয়ে ফেলে। তিনি মুর্শিদের নাম জপতে জপতে জঙ্গলের ভিতরে দয়ালের দরবারে, মুর্শিদের দরবারে চলে গেছে। বাঘে কোনো ক্ষতি করে নাই। যেরকম সুবহানাল্লাহ। তারে জমেও ছয় না, বাঘেও খায় না, প্রেমিক যেই জনা। খুব মনোযোগ। মঞ্চর হেল্লাস পিছনে আসে। মঞ্চর হেল্লাস চিন্তা করে আমার বোন তো চলে গেছে, বোনকে তো বাঘে খায় নাই, আমারই নি খেয়ে ফেলে। তিনি বাঘের বয়ে গাছের আগায় চলে গেছে, গাছের ওপরে উঠে গেছে। এই দিক দিয়ে রায়ানা জঙ্গলের ভিতরে চলে গেছে। যাওয়ার পরে ওনার পীর মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সমদানি, গৌসে সকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আল হাসানুল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রায়ানা এতক্ষণ দেরি হলো কেন? হুজুর, রাস্তা দিয়ে আসতে গিয়ে দেখি দুই দিকে 6টা করে 12টা জঙ্গলি বাঘ। বাঘিনী খেয়ে ফেলে। বই আতঙ্ক হয়ে আল্লাহু আল্লাহু জিকির করতে করতে চলে এসেছি, বাঘ আমারে খায় নাই। গাউসে পাক বলেন, শুকরানা স্বরূপ 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে এগারোটা প্লেট বেহেশতি খানা এসেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি খানা এসেছে। 11টা প্লেট দৌত করে বললেন। রায়না বললেন, হুজুর, আমরা মানুষ 10 জন, 11টা প্লেট কেন দৌত করব? হুজুর গাউসে পাক বলেন, একজন অতিথি এসেছে, একজন মেহমান এসেছে। মেহমান কোথায়? ওই যে দেহ গাছের আগায় বসে আছে। তুমি ওনাকে নিয়ে 1 প্লেট খানা আগে দিয়ে আসো। কারণ সিস্টেম হচ্ছে, মেহমান যদি আসে, অতিথি যদি আসে, অতিথির খানা আগে দিতে হয়। গাছের তলে যায় দেখেন ওনার ভাই, আপন ভাই মনসুর খিল্লাস। ভাই খানাটা নেন, আপনি খানা খান। ওনাকে খানা দিয়ে আসলেন, তারা খানা খাইলেন। খাওয়ার পরে মনসুর খিল্লাস প্লেটটা জিব্বা দিয়া চুইসা চুইসা খাইতেছে। এত সুস্বাদু খানা ওনার জীবনে কোনোদিন খায় নাই। এই খানাটা খাওয়ার পরে বলতেছে, আরেকটা প্লেট যদি খানা পাইতাম আমি খাইতাম। রায়নার খানাটা গাউসে পাক দিয়ে বলছেন, তুমি এই খানাটা নিয়ে যাও, রোজা রাখবে। রোজা রাখার পরে তুমি ইফতার করবে। ইফতার এই খানাটা দিয়ে করবে। তুমি ছাড়া এই খানায় যেন কোনো মুখ না দে। যদি একটা মশা অথবা একটা মাছিও যদি মুখ দিবে, মশাও মাছি পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তুমি ছাড়া এই খানাটা কেউ খাইতে পারবে না। রায়ানা কাপড়ের আসল দিয়া ডেকে নিয়ে যাচ্ছে। মনসুর খিল্লাস পিছন থেকে বলতেছে, বোন, খানাটা আমাকে দে, আমি খেয়ে নেই। খানাটা আমাকে দে, আমি খেয়ে নেই। কিন্তু মুর্শিদ বলে দিয়েছে, তুমি ছাড়া মশাও যদি মুখ দিবে, মশাটা পাগল হয়ে যাবে। বাইকে দেয় নাই। বাসায় চলে গেলেন, রোজা রাখলেন। রিকোয়েস্ট করতেছেন, খানাটা আমাকে দিয়ে দাও। রায়না খানা দেয় নাই। শেষ পর্যন্ত ইফতারের টাইম গনিয়ে আসতেছে। রায়না খানাটা আলমারিতে রেখে গোসল করতে গেলেন। আয়সা তিনি ইফতার করে খাবেন। এদিক দিয়া মনসুর খিল্লাস এই খানাটা খেয়ে প্লেটটারে বাইঙ্গা বিস্কুটের মতন চাবাইয়া খাইছেন। যেরকম সুবহানাল্লাহ। খাইয়াই বলতেছেন, আন্নি আনাল হক, আন্নি আনাল হক। সুবহানাল্লাহ বলেন। মনসুর খিল্লাস পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? জোরে বলেন, কি হয়ে গেছে?
পাগল হয়ে গেছে। রায় নাইসা খানা আর পায় না। মঞ্চর খিল্লাস এ কথা বলতেছে। এই মঞ্চর খিল্লাসকে আঞ্জা দিয়া দইরা বনে কানতেছে, বাইয়ের সুগে বাই যে পাগল হয়ে গেছে। শরীয়তের মোল্লারা কি ফেস লাগাই দেখেন। শরীয়তের মোল্লারা ওমর কাজী নামে ওই দেশে একজন কাজী সাহেব ছিল। এই কাজী সাহেবের কাছে গিয়া বিচার দিছে। দেখেন, একদিকে সে ক্ষুধা দাবি করতেছে, আন্নি আনাল হক বলে, আরেকদিকে তার কুমারী বোন তার প্রেমে পাগল হয়ে গেছে। নাওজুবিল্লাহ বলেন। তার জন্য পাগল হয় নাই, বাইজে খাইয়া পাগল হয়ে গেছে, এই সুগে বনে কানতেছে। আর মোল্লারা বুঝাইতেছে বোন বাইয়ের প্রেমে পাগল হয়ে গেছে। কাজী সাহেবের কাছে বিচারের দরখাস্ত রাখছেন। কাজী সাহেব ওনাকে ডাকিয়ে নিয়েছেন। ডাকিয়ে নেওয়ার পরে বলতেছেন, তুমি আন্নি আনাল হক কেন বলো? তো উনি আন্নি আনাল হক ছাড়া কিছুই বুঝে না, পাগলামি করতেছে। পাগলামি করে না, উনি সত্য বলতেছে। সুবহানাল্লাহ বলেন। তো মসজিদে চলে গেছে, নামাজ পড়বে। সমস্ত মুসল্লি কাজী সাহেব সহ পশ্চিম দিকে সাজদা তারা নামাজে দিয়েছে। মঞ্চর খিল্লাস পশ্চিম দিকে দেয় নাই, সাজদাটা উত্তর দিকে দিয়েছে। উত্তর দিকে দেওয়ার পরে মসজিদের ভিতরে তিনি প্রস্রাব করে দিয়েছেন। মোল্লারা সালাম ফিরাইবার পরে বলতেছেন, হুজুর, একদিকে সে আন্নি আনাল হক দাবি করলো, আরেকদিকে মসজিদের ভিতরে প্রস্রাব করলো, সে উত্তর দিকে সাজদা দিল। আপনি দেখেন তাকে কি জিজ্ঞেস করবেন বলেন, তার বিচার করেন। কাজী সাহেব জিজ্ঞেস করার পরে মঞ্চর খিল্লাস বলতেছেন, আমি কি উত্তর দিকে সাজদা দিয়া ভুল করছি, অপরাধ করছি? জি, তুমি অপরাধ করেছ। তো আমি উত্তর দিকে সাজদা দিয়ে অপরাধ করছি, তুমি যে পশ্চিম দিকে সাজদা দিয়া সাজদার মধ্যে গিয়া কইছো বাদশাহ হারুনুর রশিদের কাছে যাইবা, তোমার মেয়ের বিয়ার জন্য 2000 টাকা আনবা, এটা কি অপরাধ নয়? সুবহানাল্লাহ বলতেন না? আমি উত্তর দিকে সাজদা দিয়া ভুল করছি, তুমি সাজদার মধ্যে গিয়া যে কইছো বাদশাহ হারুনুর রশিদের কাছে যাইবা, তোমার মেয়ের বিয়ার জন্য 2000 টাকা আনবা, এটা কি ভুল করো নাই? কাজী সাহেব আশ্চর্যিত হয়ে গেলেন, এই পাগলে কি করে জানে। মঞ্চর খিল্লাস বলেন, তুমি যে 2000 টাকা বাদশার কাছ থেকে আনবা, তুমি আমার পায়ের নিচে মাটির তলে ছাইয়া দেহ টাকা আছে। আরো আসতে বলেন। পায়ের তলে মাটি কইরা 2000 টাকা পাইছে। এরপরও মঞ্চর খিল্লাসকে চৌরাস্তার মধ্যে কাছের সাথে ফেসাইয়া বাঁধছে। চতুর্দিকে সাইনবোর্ডে লেখা দিছে, যে আসবে তেই একটা ডিল মারবে, যে আসবে তেই একটা ডিল মারবে, যে ডিল না মারবে তারে ডিল মারা হবে। চতুর্দিক থেকে ডিল মারবে ডিক্লার দেওয়া হচ্ছে। কাজী সাহেবের বাড়িতে মঞ্চর খিল্লাস চলে গেছে। গিয়া কাজী সাহেবের ঘরে এক মেয়ে ছিল, অবিবাহিত কুমারী, ওনার কাছে খাবার চাইছে। কি চাইছে? আমার একটু খাবার দিবে, তোমার কাছে খাবার আছে। আমার একটু খাবার দিবে, তোমার কাছে খাবার আছে। আমার কাছে কি খাবার আছে? আমি জানি তোমার কাছে আছে, তুমি আমাকে একটু খাবার দিবে? আমার কাছে থাকলে আমি দেব। মঞ্চর খিল্লাস বলেন, আমি তোমার বুকের এক টান দুধ খাবো। সুবহানাল্লাহ বলেন। মঞ্চর কাজী সাহেবের মেয়ে কিন্তু বিবাহিত না, অবিবাহিত মেয়ে। আমাকে কমিটির পক্ষ থেকে রিকোয়েস্ট করছে মঞ্চর খিল্লাস সম্পর্কে কিছু কথা বলার জন্য। আল্লাহর প্রেমে যখন একজন পাগল প্রেমী বিভোর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। যার শোনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। আল্লাহ যার হয়ে যায়, তার কথাটাই আল্লাহর কথা হয়। যেরকম সুবহানাল্লাহ। তার কাজটা আল্লাহর কাজ কয়, তারে আল্লাহ ওলি কয়।
জিনে যারে বর করে তারে দেয়া জিন অভিনয় করে, সৃষ্টির মানুষ তারে দেখে, জিন দেখে না। আল্লাহ আমি যারে বর কইরা খেলি তোরা তারে দেখস, আমারে দেখস না, তারে আমি আমার অলি বলি। সুবহানাল্লাহ বলেন। তার কাজটা হচ্ছে আমি আল্লাহর কাজ। মনচুর খিল্লাস এই কথা বলার পরে কাদি সাহেবের মেয়ে কাদি সাহেবের কাছে বিচার দিলেন। একদিকে তিনি আন্নি আলাল হক বললেন, আরেকদিকে মসজিদের ভিতরে উত্তর দিকে সাজদা দিয়ে প্রস্রাব করে দিলেন, আরেকদিকে কাদি সাহেবের মেয়ের কাছে এক টান দুধ চাইলেন। অপরাধ কয়টা হইল? জোরে বলেন। দোষ কয়টা হলো? 3 দোষের বিচার। গাছের সাথে ফেসাইয়া বানছে, যেদিকেতে যাইয়ে তে ওই ইট পার্কেল মারে, যেদিকেতে যাইয়ে তে ওই ইট পার্কেল মারে। আমি খাতে দইরা মাথায় নিলাম শাম কলঙ্কের ডানা গো, তার মতন আর নাই জালা, ববেকে কই পিরিত বালা গো, তার মতন আর নাই জালা। মারতে 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 পুরা বডি দেয়া রাজা রাজা করে ফেললেন, কিন্তু মনসুর মরে না। প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না। মতু আন্তা কাবলা মতু, মরবার আগে একবার মরো। কি করো? মরণ তো একদিন আছে না নাই? কিন্তু মরবার আগে একবার মরো। যদি মরতে পারো, অনন্তকালের জীবন, এই জীবনটা 2 দিনের, ইহকালের জীবনটা 2 দিনের, কিন্তু পরকালের জীবনটা অনন্তকালের। অনন্তকালের জীবনের শেষ নাই। ওই জীবনে যাইতে হলে, অমর হয়ে থাকতে হলে মরবার আগে একবার মরো। যদি মরতে হয় তাহলে প্রেম করো। কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। প্রেম করতে হলে এই যুগে 4 তরিকার একজন কামেল মুর্শিদের সাথে, একজন কামেল অলির সাথে আপনি প্রেম করতে হবে। এই মর্মে 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর নামে একটা কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া 1 টাকা 1 দিরহাম পীরের খাতে দিয়ে বলতেছেন, বাবাজি টাকাটা আপনার খাতে রাখেন, আমি আগামী দিন জোহরের সময় ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। মুরিদ বলছে, মুরিদ কে বলছে? মুরিদ বলছে পীরের কাছে, টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেক টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। আগামী দিন যে মরবেন তিনি কি জানেন না কইছেন না, না জানেন না? কথা বলেন। আজরাইল আসবেন, রূহ নিবেন, তিনি কি দেখা বলছেন না, না দেখা বলছেন? দেখা বলছেন। ইব্রাহিম ইবনে শাইবানের কাছে 1 টাকা রেখে তিনি চলে গেলেন। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি কি করলেন? অর্ধেক টাকা দিয়ে কবরটা খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলেন। বইলা তিনি মক্কার কাবাগরের সামনে দাঁড়িয়ে আছেন। ভক্ত কোন সময় আসবেন, কোন সময় মারা যাবেন, কোন সময় দাফন করবেন, যদি না আসে, না মরে, কবর তো খালি রাখা যাবে না। কবর কি খালি রাখা যাবে? কাফনের কাপড় তিনি কারে পরাবেন, টেনশন করতেছেন। হঠাৎ করে দেখেন মুরিদ এসেছেন, আইসা কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিলেন, দিয়া পূর্ব দিকে শুইলেন। ফির বলেন, তে তো বলছেন এই টাইমে মরবে, মরলো কিনা? যায়া দেখে দেহটা আছে, রুহুটা নাই, বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুন, মুরিদ মরে গেছে। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি তুমি অমর হয়ে যেতে চাও অনন্তকালের জীবনে, প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না সৈগ, মরণের ভয় করে না, প্রেম তো মরে না।
ইব্রাহিম ইবনে শাইবান যায়া দেখেন দেখোটা আছে রুহুটা বিদায়, লোকটা মারা গেছেন মরে গেছেন, লোকটা মারা গেছেন মরে গেছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিষ্কাতে গোসল করালেন, গোসলের পরে কাফনের কাপড় পরালেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরে নামাজ দিলেন, কবরের পশ্চিম পাশে খাটটা নামাইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজে কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিচ্ছে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া ছাড়ছেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান 2 কাঁধ বাড়িয়ে লাশটা কোলে নিছেন, কবরে নামাইছেন। পায়ের বান খুলবেন, সিনার বান খুলবেন, মাথার বান খুলবেন, উপরে চলে আসবেন, বাঁশের সারি বাজারের দাড়ি দাফন কাজ কমপ্লিট করবেন। 40 কদম চলে যাওয়ার পরে মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বান্ডা খোলার পরে দেখতেছেন মুরিদে পীরের দিকে 2 চোখ দিয়া চায়া রইছে। যেরকম সুবহান। পীর ইব্রাহিম ইবনে শাইবান চিন্তিত হয়ে গেলেন, বিষয় কি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? পীর বলতেছে মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে মুরিদ কাফনের কাপড় লইয়া কবরে গেলেন বসিয়া, বসিয়া বলেন হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। আল্লাহরে পাইলেন কই প্রেম করার জন্য? আল্লাহর সাথে প্রেম করতে গেলে প্রেম করতে হবে নবীর সাথে, আর নবীর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে 4 তরিকার একজন অলি আল্লাহ, একজন পীর মুর্শিদের সাথে। তিনি চোখ খুলে চায়া রইলেন। মুরিদ বলেন মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কাফনের কাপড় লইয়া কবরে মুরিদ বসিয়া বলেন আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। যেরকম সুবহান। মুনচুর খিল্লাস মরে নাই, মুনচুর খিল্লাস মরে নাই। আন্নি আনাল হক কেন উনি দাবি করলেন? ওনাকে দূরা মারা হলো, সিনা পর্যন্ত গর্ত করে 300 তো দূরা মারা হলো। কয়শত? 299টা দূরা মেরেছে। উনি খাটছেন, কাঁদে নাই। 299টা দূরা পাথর ওনার ওপর নিক্ষেপ করেছেন, উনি খাটছেন, কাঁদে নাই। 300 পূরণ করতে গিয়া শেষ দূরাটা যখন মারা হয়, মুনচুর উহু উহু করে চিৎকার মারছেন। যেরকম সুবহানাল্লাহ। 299টা দূরা মারছেন, তিনি খেসেছেন, হাঁটছেন, কাঁদে নাই। একটা দূরা মারার পরে তিনি কেঁদেছেন। ওইখানে বলে কোনো সময় পাথর দিয়া ইডা দিলে মেনে নেওয়া যায়, ফুল দিয়া ইডা দিলে মেনে নেওয়া যায় না। কারণ ফুল দিয়া যিনি ইটা দিছেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত চেয়ারম্যান সাহেবের আগমন, উপজেলা চেয়ারম্যান সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, পয়লার কান্দির পক্ষ থেকে। চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ কথা বলবেন। উনি কথা বলার পরপর আমি আমার বাকি আলোচনাটা সমাপ্তির দিকে নিয়ে দোয়া করব। মাইক্রোফোনটা ওনাকে দেন। সিনা পর্যন্ত গর্ত করে তিনি কেন আনাল হক দাবি করলেন? আল্লাহর অলিগণ আনাল্লাহ, আমি আল্লাহ যদি এই কথা বলে শিরিক হবে না, কিন্তু শরীয়ত তার পিছনে শিরিক ফতোয়া দিবে। এটা আধ্যাত্মিক বিষয়, তরিকতের বিষয়, মারিফতের বিষয়, হাকিকতের বিষয়। মানুষ যিনি আল্লাহর হয়ে যা, আল্লাহ তার হয়ে যা।
আল্লাহ কিছু ডাইরেক্ট করে না, উসিলার মাধ্যমে করে। যেমন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান দিয়ে ইউনিয়নের কাজ করা, উপজেলার চেয়ারম্যান দিয়ে উপজেলার কাজ করা, এমপি দিয়ে এমপির এলাকার কাজ করা, মন্ত্রী দিয়ে